স্যার, একটু সামিয়াকে ডেকে দিবেন? হ্যাঁ, কিন্তু আপনার ওনার সাথে কি দরকার? আমি ওর হাজবেন্ড, আমি ওর জন্য খাবার এনেছি। আপনি সামিয়া ম্যাডামের হাজবেন্ড? আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। আরে তুমি আর কতক্ষণ কাজ করবে? আমি তোমার জন্য সেই কখন থেকে খাবার নিয়ে অপেক্ষা করছি। আমি ওই দারোয়ান ছেলেটাকে বলেছিলাম তোমাকে ডেকে দিতে, কিন্তু ও তোমাকে কিছু বলেনি। আরে তোমাকে ভিতরে আসতে কে দিল? ভিতরে আসতে দিল কে মানে? আরে আমি তোমার স্বামী। তোমাকে না আমি নিষেধ করেছি তুমি আমার অফিসে আসবে না। কি করতে এসেছো এখানে? আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি সারাদিন কত কাজ করো, অবশ্যই ক্ষুধার্ত থাকবে। আমার তো তোমার জন্য টেনশন হয়, তাই না? সেই জন্য এই খাবার নিয়ে এসেছি। আরে আমি তোমাকে এতবার করে নিষেধ করি তুমি আমার অফিসে আসবে না, তারপরে কেন আসো? তুমি জানো তোমার জন্য আমাকে অফিসে সবার সামনে নিচু হতে হয়। একে তো তুমি কিছু করো না, আমি এখানে সরকারি চাকরি করি। লোকে তোমাকে দেখলে না জানি কি কি বলবে। লোকে আমাকে কতভাবে জাজ করবে যে আমার স্বামী কেমন। শোনো, নেক্সট টাইম তুমি আমার অফিসে আসবে না, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তুমি তো রেগে যাচ্ছ কেন? আমি চলে যাচ্ছি, তুমি এই খাবারটা খেয়ে নিও। এ তো দিন দিন বেড়ে যাচ্ছে। আমি আমার বয়ফ্রেন্ডকে বলি, যা করার ও করবে। হ্যালো। তুমি চলে এসেছো? আজকে এত দেরি হলো যে? হ্যাঁ তো আমি কি তোমার মতো সারাদিন বাসায় বসে থাকি কাজ কাম বাদ দিয়ে? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য খাবার বেরিয়ে আনছি। তার কোনো প্রয়োজন নেই, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। আচ্ছা এটা বলো তো, তুমি এত রাত অব্দি এখানে বসে আছো কেন? ও আচ্ছা, তার মানে আমি আসার পরে তুমি যত প্রশ্ন করবে তোমার প্রশ্নের অ্যান্সার দিব এজন্য বসে আছো? আরে না না, এমন কিছু না, তোমাকে একটা কথা বলার ছিল তাই। কি বলতে চাও বলো। কাল আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য শহরে যেতে হবে, হয়তো আমি 2 দিন পরে বাড়িতে আসবো। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে তোমার মতো একজনকে কাজ দিয়েছে, নাহলে তো সারা জীবন বইয়েরটায় বসে বসে খাচ্ছ। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আমি তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, 2 দিন পরে আসবো, ঠিক আছে? যাক আলহামদুলিল্লাহ, একটা দিন তো শান্তি করে থাকতে পারবো। আরে তোমার স্বামী জেনে ফেলবে না তো যে আমি এখানে আসি আর তোমার সাথে আমার অ্যাফেয়ার চলছে? আরে পাগল নাকি তুমি? ও কিছু জানতে পারবে না, ও তো 2 দিনের জন্য বাইরে গিয়েছে। ও কিছুই জানতে পারবে না, এতদিন যখন জানতে পারিনি। বাহ, তাহলে আমার আড়ালে এই সই চলে, তাই তো? আরে যাই, তুমি এখানে, তোমার তো কালকে আসার কথা ছিল। হ্যাঁ, আমি যাওয়ার সময় রাস্তায় জানতে পারলাম যে আমার ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে গিয়েছে, ওই জন্য আমি সেখান থেকেই ফিরে এসেছি। আর বাড়ি এসে আমি সব কি দেখতে পেলাম, তুমি এতদিন ধরে এই ছেলেটার সাথে চক্কর চালাচ্ছ, আমাকে এভাবে ঠকাচ্ছ। এই শোনো জাহিদ, ব্যাস অনেক সহ্য করেছি। হ্যাঁ আমার ওর সাথে অ্যাফেয়ার চলছে, তো কি হয়েছে? তুমি নিজেকে কখনো দেখেছো? কে তুমি? তোমার কি পরিচয় আছে? একে তো বাসায় সারাদিন বসে থাকো, তার উপর আমার টাকায় খাও। আর একে দেখছো না, এ সরকারি জব করে, এর সাথে তোমার স্ট্যাটাস দেখেছো তুমি? আর এই জন্য আমি ওর সাথে রিলেশনে গিয়েছি। আমি জানি না আমার ফ্যামিলি তোমার কি দেখে আমার সাথে তোমার বিয়ে দিয়েছে, কোন অসময়ে যে তোমার সাথে আমার সম্পর্ক জড়িয়ে দিয়েছে আমি জানি না। দেখো অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি তোমার থেকে ডিভোর্স চাই। আরে সামিয়া, তুমি এই কথা কিভাবে বলতে পারো? তুমি কি ভুলে গিয়েছো তোমার লেখাপড়া এবং তোমার চাকরির জন্য আমি কতটা স্যাক্রিফাইস করেছি? তোমার লেখাপড়া এবং চাকরির জন্য আমি আমার চাকরিটাও ছেড়ে দিয়েছিলাম, আর তুমি আমাকে খোঁটা দিচ্ছ, কথা শোনাচ্ছ যে আমি বাড়িতে বেকার বসে থাকি আর তোমার টাকাই খাই। আরে আমি তো চেষ্টা করছি, তার মানে এটা নয় যে তুমি আমাকে এভাবে ঠকাবে আর অন্য জায়গায় অ্যাফেয়ার করবে। দেখো সামিয়া, তুমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছো না, সেটা শুধুমাত্র আমার জন্য। আমি কিছু শুনতে চাইনি, আমি কিছু জানতে চাই না, এবং আমি কিছু বলতেও চাইনি। আমার যা বলার আমি বলে দিয়েছি, আমার ডিভোর্স চাই মানে আমার ডিভোর্স চাই। ঠিক আছে সামিয়া, তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো, কিন্তু ওই একটা কথা মনে রেখো, তুমি আজ আমাকে যেভাবে ঠকাচ্ছ না, একদিন তোমাকে এইভাবেই ঠকতে হবে। আল্লাহ একজন আছেন, উনি সবকিছু হিসাব রাখেন। আচ্ছা ভাই, উনি কে? উনি এই কোম্পানির মালিক।